মা আজকে কি রান্না করবে? আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করব। এবার ঘরোয়া এমনি নর্মাল চিকেন হবে, তাতে গরম মশলা ফোড়ন দিচ্ছি হালকা করে, আলু ভেজে রাখবো, ভেজে নিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দেবো। এইভাবেই চিকেন করে শিখে রাখ, এইভাবেই সাধারণভাবে চিকেন এইভাবেই হয়। অত দই চকি অত করতে গেলে সামনে দিয়ে শর্টকাট। আলু ভাজছি, গা ঘেসে কড়াইয়ের গা ঘেসে দিবি, তাহলে গা ঘেসে না। এইভাবে দিবি, দুটো ভেজে তুলে নিয়ে তারপরে পেঁয়াজ ভাজবো, মশলা দেবো। তেলটা আর একটু কম হলে ভালো হতো, যেহেতু এক তরকারি এতো একটু তেল কষিয়ে ভালো করে না করলে। এই আলুটা ছাড়লাম, এবার ভাজি আলুটা লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দেবো। রেডি রেখেছি এবং পেঁয়াজটা টমেটোটা একটু রেডি রেখেছি। সবই অল্প অল্প দেবো, বেশি মশলা দেবো না, হালকা দেবো। পেঁয়াজ আদা রসুন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে মশলাটা কষাবো, চিকেনটা দেবো। নর্মাল এমনি ঘরোয়াভাবে বানাচ্ছি। পেঁয়াজটা আর রসুনটা একটু বেশি দিলে তাতে চিকেনের গন্ধটা থাকে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো, এবার পেঁয়াজটা দিলাম, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো, চারটে কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুনটা বেটে রেখেছি। এবার ওর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এবার দিয়ে গরম জলে ধুয়ে রেখেছি। আমরা যারা চিকেন খাই না, একটু গন্ধ লাগে যাদের, তারা একটু যদি রসুনটা বেশি দেওয়া হয় তাহলে চিকেনের গন্ধটা একদম লাগে না। ঠিক আছে, পেঁয়াজ আর আদা রসুনটা যদি ভাজা ভাজা হয় বেশ টেস্টটাও ভালো আসে, চিকেনের গন্ধটাও তখন লাগে না, তাদের চিকেনের গন্ধে অ্যালার্জি থাকে। এই ফাঁকে মশলাটা আলুটা ভাজা হচ্ছে, এখন মশলাটা দিয়ে আমি আলু পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ততক্ষণ চিকেনটা ধুয়ে নিচ্ছি। গরম জল করে রেখেছি, তারপর ওটা দিয়ে লাস্ট একবার ধুয়ে নেবো, ঠান্ডা জলে ধুয়ে তারপর গরম জলে ধুয়ে নেবো। দেবো দিয়ে চিকেনটা ভাজা ভাজা হবে, তারপর মশলা দেবো। এবার চিকেনটা দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হবে, চিকেনটা একটু ভেজে ভেজে নেবো, তারপর মশলা দেবো। চিকেনটা দেওয়ার পরে একটু হলুদ দিচ্ছি, এই ছোটো চামচের 1 চামচ একটু বেশি তার হলুদ দিলাম, দিই অল্প একটুখানি। হ্যাঁ, আর টমেটো দেওয়া আছে ওর মধ্যেই। ঘরোয়া যে যেরকম ভালো টেস্ট যেমন লাগবে সেইভাবেই করাটাই বেটার আমরা মনে করি, তাই না? অল্প নুন দিলাম। এই নাবানোর আগে একটু ঘি দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, মশলাটা দেবো। পেঁয়াজ আদা যেটা বেটে রেখেছি, আদা পেঁয়াজ না আদা রসুন বেটে রেখেছি এর মধ্যে। গরম মশলা বেটে দিলে খুবই ভালো, আমি বেটে দিই, বেটে দিলে টেস্ট আসে। আর ওই শাহি গুঁড়ো মশলাটা আসলে আমি ইউজ করি না, আমি এগুলোই দিই বেশিরভাগ। একটু কটা গরম মশলা নিয়ে পেস্ট করে নিই নাবানোর আগে, সেটা বন্ধ করে ওপরে ঢেলে দিলে হয়ে যাচ্ছে, ব্যাস হয়ে যাবে। এদিকে সাইডে আমার শাকটা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, জানি না কীভাবে বলতে পারছি কি না, আমি তো এগুলো কোনোদিন করিনি, এই প্রথম বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিও। আমার বড় মেয়ে খুব উৎসাহ দিয়েছে ভীষণ, মা তুমি এটা করো, মা তুমি এটা করো, তুমি না করলে এটা হবে না। আমার খুব মনে শান্তি, তুমি এটা করো, তাই করাচ্ছি। ঠিক আছে, তোকে একটু মাংসটা হয়ে হয়ে এসেছে দেখলাম, সেই জন্য হালকা গরম মশলাটা ছিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস, আমি একটু মাংস একটু ঘি দিই। হ্যাঁ, অল্প একটু জাস্ট একটু ঘি, যা যেরকম গলে থাকে শিশিরের মধ্যে, অল্প একটু ঘি দিলাম। এটা দিয়ে মটন হলে ঘি অত দিই না, চিকেন বলে একটু ঘি দিচ্ছি। হয়ে গেছে, জল ঢেলে চাপা দিয়ে দেবো। এই হয়ে গেল চিকেন, চটজলদি চিকেন। গরমে তেতে পুরে তাড়াহুড়োতে আর কি করবো। কমানো থাক, ঢাকা দিয়ে রেখে দেবো, স্পাইসিও হবে, একটু ঝোলও থাকবে, জাস্ট আলুটা গলা নিয়ে কথা। চিকেন পুরোটা তুলবি, চিনি তুলবি, জল দিয়ে দিয়েছিলাম, জল বেশ হয়ে হয়ে এসছে দেখলাম। আলুটা একটু বলতে বাকি, আগেই বলেছি আলুটা একটু টাইম নেয় বলতে। হ্যাঁ, হয়ে এসছে, একটু পরে নামিয়ে দেবো। মা কমপ্লিট তোমার চিকেন? হ্যাঁ কমপ্লিট, চিনিটা বন্ধ করি, না হয়ে গেল, আমাকে দিয়ে আসি তুলে। কি ইয়ামি হয়েছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দিয়েছিলাম শীত বয়েল হওয়ার জন্য, ওটা বয়েল হয়ে গেছে। এইবার আমি নামালাম, গ্যাসটা অফ করলাম, হয়ে গেছে কমপ্লিট চিকেন। এবার সবাইকে খেতে দেবো। ঠিক আছে।